ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বিগিনারদের জন্য এমন একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা আপনারা জানলে বা বুঝতে পারলে আপনাদের ট্রেডিংয়ে কোনো অসুবিধাই হবে না। আপনারা ইজিলি আপনাদের যে প্রফিট রেশিওটা সেটা বাড়াতে পারবেন। জানতে গেলে সঙ্গে থাকুন। হ্যাঁ, অবশ্যই এই ইন্ডিকেটরের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা হবে। সঙ্গে থাকুন। এটা আমাদের চার্ট। এই চার্টে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আরএসআই। এবার হয়তো আপনারা ভাববেন, না আরএসআই তো আমার জানা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, আরএসআই তো ঠিক আছে, আপনি হয়তো কোথাও থেকে শুনে থাকতে পারেন বা দেখে থাকতে পারেন বা জানতে পারেন। যারা অ্যাডভান্স লেভেলের জানেন তাদের জন্য ঠিক আছে। যারা বিগিনার, যারা আরএসআইটাকে ওইভাবে করে ইউজ করতে জানে না, তাদের জন্য বেশ করে দেখাটা খুব প্রয়োজন। অ্যাডভান্স লেভেল পর্যন্ত বা প্রো ট্রেডার হতে গেলে যে ইন্ডিকেটরগুলোর কতটা ডেপথ এবং ছোটোখাটো জিনিসও ম্যাটার করে, সেটা আপনাদের দেখিয়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, জানতে পারবেন। এই যে ইন্ডিকেটর সেকশনে দেখছেন, এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের চার্ট। এই যে ইন্ডিকেটর সেকশনে দেখছেন, এখানে যাবেন, গিয়ে এই যে সার্চ বাটন, এখানে RSI রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার যে এই আরএসআই আসলো, সেখানে একটু সেটিংসের প্রয়োজন আছে। ইনপুট সেকশনে এসে দেখবেন যে লেন্থটা 14টা ক্যান্ডেলের যে গড় সেখানে শো করে। আর এখানে স্টাইলের ঘরে এসে যে আরএসআই বেস এমএ, এটাকে উঠিয়ে দিলেন। কালার টালারগুলো একটু আপনাদের পছন্দ মতো করে নেবেন, যেটা আপনাদের পছন্দ সেটা করে নিলেন। আপার আপার আপনার ব্যান্ডের যে কালার, সেটা আমি রেড করে নিচ্ছি। আপনাদের যেটা পছন্দ, যার যেটা পছন্দ সেটা করবেন। এটা আমি কোনটার কথা বলছি সেটা এক্ষুনি বুঝতে পারবেন। আর এখানে আমি নিচেরটা করে নিলাম গ্রিন করে নিলাম নিচেরটা। আর এখানে যেটা আরএসআই এর যে আপার ব্যান্ড, এখানে আপার ব্যান্ডটাও আমি করে নিলাম রেড। আর এখানে ডট ডটটা করে নিলাম লাইন। এখানে লোয়ার ব্যান্ড করে নিলাম গ্রিন। এখানেও আমি করে নিলাম লাইন। 70-30, ঠিক আছে। 70-30তেই আমরা ট্রেডটা দেখব। এবার পরবর্তীকালে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যাব বা পরবর্তীকালে আমাদের যখন সেট হয়ে যাবে, তখন আমরা সময় বুঝে সেটা চেঞ্জ করব। তো আরএসআইটা একটু ফার্স্ট যারা প্রথম দেখছেন, যারা হয়তো আরএসআই কেউভাবে করে জানেন না, তাদের জন্য আমি প্রথমে একটু বলে নিই। দেখুন, প্রাইসটা নিচে নেমেছে। আরএসআইয়ের যে দণ্ডিটা, মানে আরএসআইয়ের যে দাগটা, সেটাও কিন্তু আপনার দেখুন গ্রিন জোনে এসছে। তাহলে যারা একদম নতুন, আমি তাহলে এটা বলতে পারি না যে আমি যখনই গ্রিন জোনের নিচে আসবে তখনই আমি বাই করব, আর উপরে যখন যাবে তখন আমি সেল করব, তাই তো? তাহলে আমি কি বলতে চাইলাম, যে এখানে আমি বাই করব, তাহলে আমি কি বলতে চাইলাম, যে আমি এখানে বাই করব, আর ঠিক এই যে রেড জোন এখানে যে এসছে, সেটা আমি এখানে সেল করব, তাই তো? একদম
মানে এর থেকে সহজ ট্রেড আর হতেই পারে না, একদম আমাদের প্রফিট চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু প্রত্যেকবার তো আপনাকে সুযোগ দেবে না। এটা তো জাস্ট আপনি কপাল করে পেয়ে গেলেন 1-1.5%, ঠিক আছে, কিন্তু আপনাকে প্রত্যেকবার সুযোগ ওইভাবে করে দেবে না। আমি এটা দেখছি 15 মিনিটের চার্ট, মানে যারা সুইং ট্রেড করেন বা যারা ডে ট্রেড করেন তাদের জন্য। তাহলে ওই একই রকমভাবে যদি আমি আবারও ফলো করি, যদিও এটা আমি বিটকয়েনের লাইভ চার্টে আপনাদের দেখাচ্ছি, আমি যদি একই রকমভাবে ফলো করি যে যখনই আমাদের রেড জোনের মধ্যে আরএসআই দেখাবে তখন আমরা সেল করে দেবো, রেড জোনের মধ্যে যখনই দেখাবে আমরা সেল করব। দেখুন প্রত্যেকটা অ্যাকুরেটভাবে মিলবে, যে আমরা যে বাই এবং সেল, আমরা যদি একটু ধৈর্য রেখে বাই এবং সেল করি তাহলে কিন্তু আমরা প্রফিটও বুক করতে পারবো। তারপরে দেখুন জাস্ট গ্রিন জোনে আসবে, আমরা বাই করে নেবো, ওপরে যাবে আমরা সেল করবো। তো আমরা বাড়িয়ে দিলাম 1 আওয়ারের ক্যান্ডেল। দেখুন এখানে এসছে আপনার বাইং জোনে এসছে, আপনারা এখানে বাই করবেন, এখানে প্রফিট করবেন, প্রফিট করে বেরিয়ে যাবেন। তারপরে এখানে দেখুন একই রকমভাবে এসছে। তো প্রবলেমটা আমাদের এখানে না, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। তার কারণ হচ্ছে আমরা যখন দেখি তখন এটা ইজি বলে মনে হয়, কিন্তু প্রবলেমটা কখন হয় যখন আমরা লাইভ মার্কেটের চার্ট খুলে বসে থাকি, লাইভ মার্কেটটা যখন দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি না মার্কেট ওপরে যাবে না নিচে যাবে, তাই তো? এই যে পজিশন আজকে 55-এর ঘরে, মানে আরএসআই এর হিসাব মতো 55-এর ঘরে বসে আছে, এটা উপরে যাবে না নিচে যাবে, এখানেই প্রবলেমটা তৈরি হয়। তো আপনাদের এই জিনিসটা তো ক্লিয়ার হলো যে যখন রেটটা আমি 70-এর ঘরে আমার রেট আপার ব্যান্ড দেওয়া আছে আর লোয়ার ব্যান্ড দেওয়া আছে 30-এর ঘরে, যখন ওপরে যাবে রেড দাগটাতে টাচ করবে, আপার ব্যান্ডে টাচ করবে, তখন আমরা সেল করব এবং নিচের লোয়ার ব্যান্ডে যখন আসবে তখন আমরা বাই করব। এখানে কিন্তু দেখুন ডাউন হয়েছে কিন্তু লোয়ার ব্যান্ডে টাচ করেনি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নর্মাল একটা জিনিস। এবার মেন যে প্রো লেভেল বা অ্যাডভান্স লেভেলের যে ট্রেড হয়, আরএসআইকে যে অ্যাডভান্সভাবে আপনি দেখবেন, তবে বন্ধুরা আমি বারবার করে আমি একটা কথা বলি যে প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের বিকল্প নেই। আপনি যদি চার্টটাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করেন, প্রত্যেক দিন যদি একটু লক্ষ্য করেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং আপনাদের যে চার্ট দেখার দৃষ্টিভঙ্গি সেটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আজকে আপনি 6 মাস আগে যেভাবে করে আপনি চার্টকে দেখতেন, ঠিক যদি আপনি রেগুলার বেসিসে প্র্যাকটিস করে যান, রেগুলার বেসিসে চার্টকে অ্যানালাইসিস করেন, তাহলে পরবর্তী যে 6 মাস পরে আপনার ট্রেডিং যে অ্যাকুরেসি অনেকটা হাই লেভেলে চলে যাবে। তবে আরেকটা জিনিসও বলি এর সাথে, যে হয়তো আপনারা ভাববেন যে অনেকে তো ভিডিওতে দেখায় যে আরএসআই এর সাথে আরও 4-5টা ইন্ডিকেটার দিয়ে ট্রেড করছে, ওটাতে ওরা বুঝি বেশি প্রফিট করছে। অ্যাকচুয়ালি না, ইন্ডিকেটার আপনাকে 100% প্রফিট বা 100% প্রফিটই বলবো, 100% প্রফিট এনে দেবে না। আপনাকে ইন্ডিকেটার মার্কেটটাকে অ্যানালাইসিস করতে এবং মার্কেটটাকে বুঝতে সাহায্য করবে, যেটা আপনার প্রফিট 80-90% অ্যাকুরেসি আনবে। ব্যাপারটা এখানেই। আপনি যত দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে যারা প্রো লেভেল বা যারা অ্যাডভান্স, তারা কিন্তু এই আরএসআই আর ক্যান্ডেলের উপরে বেস করে কিন্তু ট্রেড করে। তারা এত হিবিজিবি ইন্ডিকেটার কিন্তু আপনার সেট করে না। তার কারণ হচ্ছে যত হিবিজিবি ইন্ডিকেটার বা 4-5টা ইন্ডিকেটার সেট করবেন আপনার বিগিনার হিসাবে, ততটাই আপনার কাছে জটিল বলে মনে হবে। এবং যারা প্রো লেভেলের আছে তাদের ব্যাপারটা আলাদা, যারা পুরনো, যারা মার্কেটে অনেকদিন থেকে টিকে আছে তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু একজন নতুন ট্রেডারের পক্ষে কারো ভিডিও দেখে সেই ইন্ডিকেটারগুলোকে ইউজ করা, এটা মনে হয় না আপনাদের বেশি উপকার দেবে, উল্টো আরও আপনাদের ক্ষতিই করে দেবে। কারণ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, সেই জায়গার থেকেই আপনারা হয়তো বাই করবেন, যেখান থেকে মার্কেট নিচে নামবে আপনি সেখানে গিয়ে বাই করবেন, হয়তো যেখানে সেল করছেন সেখানে মার্কেট
আপনাদের সাথে এই জিনিসটা ঘটবে, দেখবেন যেখানে বাইক করবেন সেখান থেকে মার্কেট নিচে নামবে, আর যেখানে সেল করবেন সেখান থেকে মার্কেট উপরে উঠবে, মানে আপনাদের বিপরীতে চলবে। এটা হচ্ছে তার কারণ হচ্ছে আপনারা ঠিক পজিশনে বাই করছেন না, ঠিক পজিশনে সেল করছেন না। তো এখানে একটা জিনিস দেখে নেব, যেটাকে বলে বুলিশ ডাইভারশন এবং বিয়ারিশ ডাইভারশন। তো আমি যদি বিয়ারিশ ডাইভারশন নিয়ে আলোচনা করি, বিয়ারিশ ডাইভারশন অ্যাকচুয়ালি কী, যেটা নিচে যে রেড পয়েন্টটা দেখছেন সেটা হচ্ছে, দেখুন, এক নম্বর পয়েন্ট থেকে যখন মার্কেট মানে আরএসআই বাড়লো, তারপরে আরএসআই যখন নিচে নামছে, ফার্স্ট যে পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টটা তারও নিচে তৈরি হলো, মানে লোয়ার লো তৈরি হলো। ফার্স্ট লো থেকে সেকেন্ড লোটা নিচে তৈরি হলো, এবং তারপরে যখন আবার মার্কেট বাড়লো, মানে আরএসআই বাড়লো, তারপরে যে লোটা তৈরি হলো 3 নম্বর লোটা, সেটা হচ্ছে সেকেন্ড লো এর থেকেও নিচে। তার মানে আমরা কি বলতে পারি এটাকে, লো আর লো তৈরি হলো, মানে একটা লো এর থেকে তার নিচে আরেকটা লো তৈরি করলো, সেকেন্ড লো থেকে আরেকটা লো তার নিচে তৈরি করলো। ঠিক একই রকমভাবে মার্কেট চার্টে কি হলো, চার্টে হলো ফার্স্ট যে লোটা ছিল মার্কেট ওপরে গেল, তারপরে যে ডাউন নামলো সেটা কিন্তু হায়ার লো তৈরি করলো, মানে নিচের লোটার থেকে ওপরের লোটা ওপরে তৈরি হলো, তারপরে যে আবার মার্কেটটা বাড়লো এবং আবার যে লো তৈরি হলো, সেকেন্ড যে হায়ার লো ছিল তার উপরে আবার একটা লো তৈরি হলো, মানে সেকেন্ড লোটাকে নিচে ব্রেক করে নিচে নামলো না। তার মানে আমরা কি বলতে পারি, এটাকে হায়ার লো তৈরি হলো। প্রত্যেকবার ফার্স্ট লো থেকে সেকেন্ড লো তৈরি হলো, ফার্স্ট লো এর ওপরে সেকেন্ড লো তৈরি হলো, এবং সেকেন্ড লো এর ওপরে থার্ড লো তৈরি হলো, তার মানে হায়ার লো তৈরি হলো। এবং আরেকটা জিনিস এখানে দেখার, যে অ্যাকচুয়ালি বিপরীত দিকে চললো, আপনার মার্কেটের বিপরীতে থাকলো আরএসআই এবং আরএসআই এর বিপরীতে থাকলো মার্কেট। সেম একই রকমভাবে বুলিশ ডাইভারশনে আমরা কোনটাকে বলবো, যখন আরএসআই ফার্স্ট লো থেকে ওপরে গেল এবং সেকেন্ড লো যখন তৈরি করলো, সেটা হচ্ছে ফার্স্ট লো এর ওপরে তৈরি করলো, এবং সেকেন্ড লো যখন তৈরি হলো, তারপরে যখন মার্কেট ওপরে গেল, তারপরে যখন লো তৈরি হলো, সেটা সেকেন্ড লো এর ওপরে তৈরি হলো থার্ড লো, তার মানে হায়ার লো তৈরি হলো। ফার্স্ট লো এর ওপরে সেকেন্ড লো তৈরি হলো, সেকেন্ড লো এর ওপরে থার্ড লো তৈরি হলো, মানে হায়ার লো তৈরি হলো। আর সেম একই রকমভাবে মার্কেট কি হলো, মার্কেট লোয়ার লো তৈরি করলো। ফার্স্ট লো যে তৈরি হলো, আপ গেল মার্কেট, তারপরে যে ডাউন গেল, ফার্স্ট লো এর নিচে তৈরি হলো সেকেন্ড লো যে তৈরি হলো, তারপরে মার্কেট ওপরে গেল, থার্ড লো তৈরি হলো, সেকেন্ড লো এরও নিচে তৈরি হলো থার্ড লো। তার মানে মার্কেট সম্পূর্ণ আরএসআই এর বিপরীতে চললো। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটা দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা অনেকটা অ্যাকুরেসি পেয়ে যাবেন। এবার চলে আসা যাক চার্টে, লাইভ চার্টে কি কথা বলছে। আচ্ছা, দেখুন এখানে আমরা পেয়ে গেছি একটা বুলিশ ডাইভারশন পেয়েছি। এই যে দেখুন, এই যে পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে মার্কেট নিচের দিকে নামছে, তাই তো? এই পয়েন্ট থেকে মার্কেট যখন উপরে গেল, যে নিচে নামলো, সেটা হচ্ছে গত যে লো তৈরি করেছিল মার্কেটে, সেই লোটা ব্রেক করলো। মার্কেটের তো এরকম আমরা অনেক সময় দেখি, যে যখন ডাউনের দিকে আসে বা মার্কেট লো তৈরি করে, গত লো এর আরেকটা লো ব্রেক করে, আমরা কি করি, আমরা ফট করে কিনে নিই। নিচে নামছে মার্কেট, আমরা বাই 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 করতে থাকি। কিন্তু যারা প্রো, যারা অ্যাডভান্স, যারা পুরনো, অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাদেরও দোষ না, এটা যখন প্রথম নতুন যারা থাকে, তারা বিভিন্ন জনের
ভিডিও দেখে এবং ভিডিও দেখে তাদের কতটা অভিজ্ঞতা থাকে জানি না, তাদের কথা মতন আমরা বাই করতে থাকি এবং তাদের কথা মতন আমরা চলতে থাকি। ওই জন্য অনেক সময় তারা তো প্রফিট করে বেরিয়ে যায়, কিন্তু লস খেয়ে যাই আমরা। আমরা কিন্তু মানে এমনভাবে ফাঁসি যে সেখান থেকে বেরোনোর কোনো চান্স থাকে না। আর আমি এটার সাথে আপনাদের আরেকটা কথাও বলবো, আপনারা প্রফিট বুক করুন। আপনারা নতুন ট্রেডারও যদি হয়ে থাকেন বা যদি এক্সপেরিয়েন্স ট্রেডারও হয়ে থাকেন বা গত ৩-৪ বছর থেকেও ট্রেড করে থাকেন, আপনারা যদি প্রফিট বুক না করেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল করছেন। প্রফিট বুক করতে থাকুন। হ্যাঁ, তবে এখানে আরেকটা ব্যাপার আছে, আপনার ইনভেস্টমেন্টটা কিভাবে করে আপনি করে রেখেছেন। কিছু আছে লং টার্ম, কিছু আছে শর্ট টার্ম। লং টার্মের জন্য যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে ঠিক আছে, মার্কেট যখন উপরে যাবে তখন আমরা সেল করে বেরোবো। কিন্তু শর্ট টার্মের জন্য যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটা হচ্ছে আমরা প্রফিট বুক করতে থাকবো। প্রফিট আপনাদের মানসিকভাবে শান্তি দেবে এবং আপনাদের অ্যাকুরেসি বাড়বে এবং আপনাদের মনোবলও বাড়বে। আর আপনি যদি প্রফিট নাও, ধরুন আপনি ১,০০,০০০ টাকা ইনভেস্ট করলেন বা ৫,০০০ টাকা ইনভেস্ট করলেন, তো আপনারা হয়তো প্রফিট করলেন 10% প্রফিটে গেলেন। তো 10% যখন প্রফিটে গেলেন, তখন হয়তো প্রফিট বুক করলেন না, ভাবলেন যে আমি 50% প্রফিট নেবো বা টাকাই ডবল করে নেবো। কিন্তু দেখা গেল মার্কেট তারপরে নিচে নামলো, আর মার্কেট তো আপনি তো যে দামে কিনেছেন সেই দামটাও আসছে না, তারও থেকেও নিচে। তার মানে আপনি প্রফিট তো বাদ দেন, উল্টো আপনি 10-20% হয়তো লস করছেন। তাহলে আলটিমেটলি কী হলো বন্ধুরা? আপনি তো তারপরে তো এইভাবে বিক্রি করতে চাইবেন যে আমার দামে দামে আসলেই আমি বিক্রি করে বেরিয়ে যাব, আমার আর প্রফিটের দরকার নেই। তাহলে কী হলো বন্ধুরা? প্রফিট বুক করুন। আর যেটা আমি বলছিলাম যে এখান থেকে দেখুন চার্টটা কিন্তু লোয়ার লো তৈরি করছে। সেম একই রকমভাবে আমাদের আরএসআই তৈরি করছে হায়ার লো। মানে আমি কি বললাম আপনাকে? চার্ট তৈরি করছে লোয়ার লো, মানে ফার্স্ট লো এর নিচে সেকেন্ড লো এর নিচে থার্ড লো, বা দুটো লো তৈরি করলেও একই ব্যাপার। আর আমাদের আরএসআই তৈরি করছে হায়ার লো, জাস্ট যে লোটা তৈরি হয়েছে তার উপরে সেকেন্ড লো তৈরি হলো, তার উপরে থার্ড লো তৈরি হলো। সেম একই রকম এখানে দেখুন, আমি যদি দুটো পয়েন্ট মেলাই তাহলে ফার্স্ট লো থেকে তার নিচে ডাউন নেমে সেকেন্ড লো, আর আরএসআই এর ফার্স্ট যে লো তার উপরে গিয়ে আবার হায়ার লো তৈরি হলো। আপনি যদি এই জায়গায় বাই করেন তাহলে আপনি লক্ষ্য করুন যে আপনি আরামসে 10% প্রফিট নিতে পারবেন। এবার 10% কেন? আপনি এই জায়গাটা লক্ষ্য করুন যে এখানে কিন্তু রেড টাচ করেছে। আর এবার আপনারা বলতে পারেন যে এখানেও তো তাহলে দামটা নিচের দিকে নামছে। এটা বন্ধুরা, এটা ন্যাচারাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। কেন ন্যাচারাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? তার কারণ হচ্ছে আপনার প্রাইসও নিচে নামছে এবং আপনার আরএসআইও নিচে নামছে। তো এই দুটো জিনিস যখন একসাথে ঘটবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা ন্যাচারাল দিক, মানে এটা নর্মাল একটা অ্যাক্টিভিটির মধ্যে চলছে। তো আপনি এটাকে আমরা বাদ দিয়ে দেবো, আমরা এটাকে কিন্তু ধরবো না। যখন আমরা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখব তখনই আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তারপরে ধরুন এখানে কি হচ্ছে, এখানে প্রাইস অ্যাকশনটা ওপরের দিকে যাচ্ছে, মানে এই যে লোটা তৈরি করেছে তার উপরে হায়ার লো তৈরি করছে। তো সেম একই রকমভাবে আপনি কিন্তু এই ক্যান্ডেলেও একই রকমভাবে জিনিসটা দেখছেন, মানে আপনি কিন্তু আরএসআই এর দিকটাও একই রকমভাবে দেখছেন। তার কারণ হচ্ছে একই রকম প্যাটার্ন তৈরি হচ্ছে, চার্টও ওপরের দিকে যাচ্ছে আর হচ্ছে আপনার আরএসআইও ওপরের দিকে যাচ্ছে। তাহলে এটা সেম অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, এগুলো আমরা কিন্তু ছেড়ে দেব। আচ্ছা, আরও কিছু দেখে নেই। সবথেকে একটা বড় এক্সাম্পল আমি খুঁজে পেয়েছিলাম যে কেউ যদি গত বুল রানটা যদি দেখে থাকে তাহলে এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। দেখুন আমি দেখাচ্ছি, আমরা
অ্যাকচুয়ালি কোথায় ভুলটা করেছিলাম গত বুল রানে। এবার কিন্তু সেই ভুলটা করলে আর চলবে না বন্ধুরা। কেউ যদি এখানে গত বুল রান দেখে থাকেন তাহলে তারা নিচে কমেন্ট করবেন, বলবেন আপনারা কিভাবে করে ট্র্যাপে করেছিলেন। এখানে দেখুন প্রাইসটা কিন্তু হায়ার লো তৈরি হচ্ছে, এখানে প্রাইসটা হায়ার লো তৈরি করছে, আর এখানে কি হচ্ছে আপনার লোয়ার লো তৈরি করছে। দেখতে পাচ্ছেন এই তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্টের পজিশন বুঝতে পারছেন। এখানে হায়ার লো তৈরি হচ্ছে আর এখানে লোয়ার হাই তৈরি হচ্ছে। তারপরে মার্কেটে কি হলো, তারপরে মার্কেটে কিন্তু একটা ক্র্যাশ নামলো, যেটা আমাদেরকে নিয়ে গেল একদম কত পার্সেন্ট ক্র্যাশ, প্রায় ধরুন আমরা যদি এই পয়েন্টে যদি এটা বিক্রি করতে পারতাম, এখান থেকে যদি আমি ধরি প্রায় 50% বন্ধুরা, 50% ক্র্যাশ থেকে বেঁচে যেতেন যারা কেউ যদি এখানে ট্রেড করে থাকে। বাট ট্রেডে মানে এখানে যদি কেউ শর্ট ওপেন করে থাকে, শর্ট অ্যাকচুয়ালি লং শর্ট যারা ফিউচারে ট্রেড করে তাদের জন্য লং শর্ট, মানে এখান থেকে আপনি বেঁচে যেতেন, এখান থেকে কিনতেন না যে একটা বিয়ারিশ ডাইভারশন তৈরি হচ্ছে, মানে এখানে মারাত্মক একটা ব্যাপার ঘটতে চলেছে। সেম একই রকমভাবে যদি আমি এই জায়গাটা দেখি, আপনি এই লো থেকে দেখুন মার্কেট নিচের দিকে নামছে বা একটুখানি হলেও সমান। আর সেম একই রকমভাবে আপনার কিন্তু আরএসআই ক্যান্ডেল, আরএসআই দেখুন হায়ার লো তৈরি করছে। আপনি এটা দেখবেন, প্র্যাকটিস করবেন বন্ধুরা। এখানে ভিডিওটা দেখে চুপচাপ থাকবেন না, প্র্যাকটিস করবেন। আপনাদের ট্রেডিং করার যে মানে অ্যাকুরেসি আজকের পর থেকে অনেকটা ইমপ্রুভ হবে। আপনি দেখুন যে এখান থেকে এই পয়েন্ট দেখুন, এখানে হায়ার লো তৈরি করেছে, ভাবতে পারছেন? এখান থেকে মার্কেট ওপরে চলে গেছে। এবার সেম আমি যদি একই রকম ভাবে লক্ষ্য করি, আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন, সেম একই রকম ভাবে মার্কেট কিন্তু সিগন্যাল দিচ্ছে। এই যে লক্ষ্য করুন, এখান থেকে মার্কেট কিন্তু এখানে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, কিন্তু এখান থেকে দেখুন, এখান থেকে আরএসআই কিন্তু নিচের দিকে লোয়ার লো বানাচ্ছে। তাহলে দেখুন আপনি এখান থেকে আবার ক্র্যাশ প্রফিট বুক করে আপনি ক্র্যাশ হতে গিয়ে বাঁচতেন। এখানেও কতটা ক্র্যাশ হয়েছে, প্রায় ধরুন 22% ক্র্যাশ হয়েছে। আমি আপনাদের অজস্র এক্সাম্পল আমি সেট করে দিতে পারবো, অজস্র এক্সাম্পল। দেখুন এখানে সেম একই জিনিস, এখানেও সেম একই জিনিস। তারপরে দেখুন মার্কেট কোথায় গেল। জাস্ট আমি যদি এটাও দেখি, তাহলেও আপনার মার্কেট 50% ডাউন। তাহলে বন্ধুরা বোঝা গেল। তবে আপনারা হয়তো এটা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে অনেকেই তো 2-3টে ইন্ডিকেটর নিয়ে ট্রেড করে থাকে। তো হ্যাঁ, অবশ্যই করতে পারে। আপনার যদি সেটআপ আপনার মনের মতো হয়, বা আপনি যদি সেটআপ আপনার যদি অভ্যস্ত হন, তাহলে আপনি করতে পারেন। আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনি এই বিগিনার সিরিজে আপনি পেয়ে যাবেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভিডিওটা দেখতে ভুলবেন না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে আপনি যদি এই আরএসআই এর কম্বাইন করেন বা আরএসআইকে একসাথে ট্রেড করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনাদের ট্রেডিং করার যে দৃষ্টিভঙ্গি বা আপনাদের মার্কেট দেখার যে দৃষ্টিভঙ্গি, টোটালটা আলাদা হয়ে যাবে। এবং আগের থেকে প্রফিট করার যে টার্গেট 80-90% আপনাদের প্রফিট
মানে অ্যাকুরেসিটা বেড়ে যাবে। এরকম দেখলে আপনাদেরকে বহু আমি উদাহরণ দেখিয়ে দিতে পারবো যেটা মার্কেট আপনার ওপরের দিকে গেছে। আর আরেকটা আমি তাহলে আপনাদের একটা নরমাল একটা অ্যাক্টিভিটি দেখাই যেটাতে আমরা ছেড়ে দেবো সেই পয়েন্টগুলো। দেখুন এখানে মার্কেট কিন্তু লোয়ার হাই তৈরি করেছে। এই যে লোয়ার হাই তৈরি করেছে, ঠিক আছে? সেম একই রকমভাবেও কিন্তু আমরা RSIটাও একই রকমভাবে তৈরি হয়েছে। তার মানে এটা হচ্ছে নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। আমরা কিন্তু এই জিনিসগুলোকে ধরবো না। আরেকটা কথা বলবো, আপনারা যদি ওইভাবে করে বারবার করে প্রজেক্ট না চেঞ্জ মানে ট্রেডিং কয়েন না চেঞ্জ করে বা আপনার যে কয়েনে আপনি ট্রেড করেন সেটা বারবার চেঞ্জ করে আপনি দেখছেন, একসাথে অনেকগুলো দেখছেন, ওইভাবে করে হয়তো ঠিক হবে না আমার মতে। আপনি টপ টপ 10 কয়েনকে বেছে নেন। কেউ যদি পারে একটা, কেউ পারে 4টে। ফলো আপ করুন প্রত্যেক দিন। একটার উপরেই আপনি বাই সেল করে প্রচুর করতে পারবেন। কোনটা কি বাড়ছে ওটা দেখে লাভ নেই। হ্যাঁ, বুল মার্কেটে যদিও ব্যাপারটা আলাদা, আপনি ওটা ইনভেস্টমেন্ট করতে পারেন, 50% প্রফিটে বার করে হয়ে যাবে, সেটা আলাদা। কিন্তু আপনি যদি রেগুলার বেসিসে ট্রেড করেন, যারা প্রো ট্রেডার বন্ধুরা, তারা কিন্তু রেগুলার বেসিসে একটা দুটো কয়েনের ওপরে ট্রেড করে, তারা কিন্তু জাম্প মেরে মেরে করে না। তো আপনি যখনই কিছু কিছু জিনিস যখন একসাথে দেখে নিয়ে ট্রেড করবেন না, আপনাদের লস করার চান্সটা অনেকটা কমে যাবে। যদিও লাভ লস টোটালটা কেউ একজন প্রফিট করলে কোনো একজন জায়গায় বসে কেউ একজন লস করছে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা সবাই তো এসেছি প্রফিট করার জন্যে। তো আমরা প্রফিটটাই দেখব, যেখান থেকে প্রফিটটা করা সম্ভব। তারপরে দেখবেন অনেক এরকম খুঁজে পাবেন আর কি। আর আরেকটা আপনাদের লাস্ট একটা জিনিস বলি, যারা হয়তো মনে করছেন যে আমি হয়তো খুঁজে পাবো না বা আমার অসুবিধা হচ্ছে, তো এখানে আরেকটা জিনিস আছে। RSI এর এই যে সেটিংসে আসবেন, সেটিংসে এসে আপনি ইনপুটে গিয়ে দেখবেন শো ডাইভারশন, জাস্ট ওকে করে দেবেন, তো আপনাকে এরকম দেখিয়ে দেবে। তবে এখানে একটা ব্যাপার আছে বন্ধুরা, যে কিছু কিছু সময় এই ডাইভারশনটা না খুব এত পরিমাণে আসে যে আপনাদের মার্কেটে কনফিউজ করে দেবে। এই যে ধরুন এই যে এখানে এসছে কিছু, এখানেও আপনাদেরকে বেছে নিতে হবে, চোখ বন্ধ করে একদম ভরসা করলে চলবে না। এই যে দেখুন এখানে এই যে হায়ার হাই গেছে আর এখানে হায়ার লো এসছে, তারপরে মার্কেট ক্র্যাশ নেমেছে। তো অবশ্যই সাবধানের সাথে ট্রেড করতে হবে। যে আমাকে RSI শো করছে বেয়ারিশ বা বুলিশ, একদম চোখ মুখ বন্ধ করে আমি ফলো আপ করবো, সেটা না, নিজেরও অভিজ্ঞতা বাড়াতে হবে। তবে আমি বলবো এইভাবে করে না দেখে ম্যানুয়ালি চেক করাটা বেশি ভালো, যেটা আমি আপনাদের শেখালাম। ম্যানুয়ালি চেক করুন, অভিজ্ঞতা বাড়বে আর অনেকটাই উপকৃত পাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের যদি সাজেশন থাকে, নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আর একটু তো লাইক বন্ধুরা, আপনাদের কাছে আমি একটু লাইক চাইছি আর নিচে কমেন্ট চাইছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি মনে হয় যে দুটোকে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং RSIকে কম্বাইনভাবে টেস্টিং করিয়ে দিতে, আমি সেটাও করিয়ে দেব। তবে নিচে কমেন্ট করুন, তাহলে আমার মোটিভেশন থাকবে, আপনারা লাইক করুন। তবে বন্ধুরা আজকের মতন এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।